الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم मोहतरम हाजिरीन আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদেরকে ঈমানি হায়াত ঈমানি মৌত আমাদের সকলের জন্য মঞ্জুর ফরমান। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা হযরত উলামায়ে কেরামের মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি দামি নসিহত শুনে আসছেন। হযরত উলামায়ে কেরামের হায়াতে আল্লাহ পাক বরকত দান করেন, আমাদেরকে তাদের নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একদল সাহাবা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন, আমরা আল্লাহ পাককে মহব্বত করি, আল্লাহ পাককে ভালোবাসি। তারা একথা বুঝাইতে চান আমরা আল্লাহ পাকের সঙ্গে গভীর মহব্বতের সম্পর্ক রাখতে চাই, মহব্বত করতে চাই, আল্লাহর মহব্বত পেতে চাই। কিছুক্ষণ পরে আয়াত নাজিল হলো, নবীজিকে আল্লাহ পাক বললেন আপনি বলে দেন এরা যদি আমাকে ভালোবাসে, আমার ভালোবাসাও যদি এরা পেতে চায়, তারা আমাকে ভালোবাসবে। এ তো এক পক্ষের ভালোবাসা হলো। আমার ভালোবাসাও যদি পেতে চায় তাহলে আপনি তাদেরকে একটা শর্ত দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার মতন চলে। আমার এই শর্ত যদি তারা পূরণ করে, আমি যদি তাদেরকে দেখি আপনার মতন, আপনার ইত্তেবাকারী, আপনার অনুসারী, আপনার মতন তাদের চেহারা, আপনার মতো তাদের লেবাস, আপনার মতো তাদের সকাল সন্ধ্যা, বাচ্চাগুলোকে থামাও, উঠাই দাও এখান থেকে, আপনার মতন তাদের জীবনের সব কিছু, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম আমিও তাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন এই কথা বলার আগে আর কিছু কি বলছেন? বলছেন যদি তোমরা নবীর ইত্তেবা করো,
আমরা সকলে আল্লাহ পাকের মহব্বত চাই। আমার ভাই, এই পৃথিবীতে যত মাখলুক আছে সকলকে আল্লাহ পাক খাওয়ান, আল্লাহ পাক পালেন, কাউকে ইজ্জতের সঙ্গে, কাউকে জিল্লতের সাথে। যেমন রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে রাজস্ব খাজানা থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের যাবতীয় খরচ করা হয়। একই ভাণ্ড থেকে, খাজানা থেকে যারা বন্দি আসামি, চোর ডাকাত, ডান্ডা বেড়ি পড়ানো, ফাঁসির অপেক্ষমান যারা, তাদেরকেও খাওয়ানো হয় একই অর্থ থেকে। দুইটা খাবার কি একরকম না দুই রকম? কাউকে ইজ্জতের সাথে, কাউকে বেইজ্জতির সাথে। একই সরকারের পক্ষ থেকে উভয় জায়গায় খাওয়ার যায়, কাউকে বড় সম্মানের সাথে, কাউকে বড় অসম্মানের সাথে। ঠিক এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে খাওয়ান, কাফের মুশরিককেও খাওয়ান। তো একই রকম হয়ে গেল, একই আল্লাহ আমাদেরকেও খাওয়ান, কাফের মুশরিক বেনামাজি তাদেরকেও খাওয়ান। বেশ কমটা কোথায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। হে আল্লাহ, আপনার শুকর, আপনি আমাকে খাওয়াইলেন, আপনি আমাকে পরিতৃপ্ত করলেন। এইটুকুন পর্যন্ত বরাবর, কাফেরও বরাবর, মুসলমানও বরাবর। কিন্তু একটু পরে বললেন ওয়াজআলানা মুসলিমিন। আয় আল্লাহ, শুধু খাওয়ার নাই, মুসলমান বানায় খাওয়াইলেন, ইজ্জতের সঙ্গে খাওয়াইলেন, সম্মান দিয়ে খাওয়াইলেন। বিয়ের খাবার ফকির মিসকিনও খায়। একটা পাগল আসছিল, তাকে খাওয়ায় দেয়। কে বা কারা, একটা নেশাখোর লোক আসছিল, তাকেও একটা ধমক দিয়ে একটা প্লেট দিয়ে বসায় দেয়। ও ফো, একই বাবুর্চির রান্না করা কিছু খাবার দুলামিয়ার জন্য খাওয়ানো হয়। কিন্তু সকল কি বলতে পারবে দুলার যে সম্মান, আমাকেও সেই সম্মানের সাথে? নবীজি বলেন, এই পৃথিবীর প্যান্ডেলে আল্লাহ সকলকে আপনি খাওয়ান। আল্লাহ, একজন দুলার যত সম্মান, একজন ওলি বুজুর্গের যত সম্মান, আল্লাহ পৃথিবীর রাজা বাদশার যত সম্মান, এর চাইতে বড় সম্মান আপনি মুসলমান বানায় আমাকে খাওয়ার তৌফিক দিলেন। ওয়াজআলানা মুসলিমিন। আমার ভাই, এই পৃথিবী এক বৈচিত্র্যময় পৃথিবী। এই পৃথিবীতে কেউ চাইলে সে হারাম রুজি করেও থাকতে পারে, কেউ হালাল খেয়েও বাঁচতে পারে, কেউ চাইলে সত্যের উপরেও থাকতে পারে। কেউ বলতে পারে আমি মিথ্যা ছাড়া আমার ব্যবসায়ী হয় না, বলে যে মিথ্যা না বললে চলবে না, ধোঁকা না দিলে আমাদের মার্কেটে চলবে না। কি ব্যাপার? যে যেভাবে চলতে চায় তার জন্য এই পৃথিবীটা সহজ, কারণ এটা পরীক্ষার হল। কেউ যদি নিয়ত করে আমি হকের উপর থাকব, আমি হালালের উপর থাকব, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কোরআনের শিক্ষা এখন না, এখন থেকে আরও 50, 100, 500 বছর পরেও যদি কেউ নিয়ত করে আমি 100 ভাগ হকের উপর থাকব, কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন তুমি নিয়ত করো, প্রস্তুতি নাও, কাজ শুরু করো, পিছন থেকে আমি আল্লাহ তোমাকে সব ধরনের তৌফিক সাপ্লাই দিয়ে দিব, আমি তোমাকে সাপ্লাই দিব। কিন্তু হিম্মত করা, নিয়ত করা, এটা কি আল্লাহর কাজ না বান্দার কাজ? বান্দার কাজ। গাছ লাগাবে কে, আল্লাহ না বান্দা? ফল দিবে কে, বান্দা না আল্লাহ? গাছটুকুন লাগাইতে হবে, পানি দিতে হবে, বেড়া দিতে হবে, গরু ছাগল থেকে সংরক্ষণ করতে হবে, ভিতরে ভিতরে দোয়া করতে হবে, আয় আল্লাহ আমি তো আমার টুকুন করলাম, এবার আপনি আপনার টুকুন করেন। আমি গাছ লাগাইলাম, পানি দিলাম, সার দিলাম, আয় আল্লাহ এবার আপনি ফল দেন। আমার ভাই, ইবতেদা কর না হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেহি, কাম কো খুদ কাম পৌঁছা দেতা হয় আঞ্জাম তক। বান্দা যখন কাজ করে, উপরে উপরে কাজ করে, ভিতর থেকে যখন সেই কাজটা নেকির কাজ হয়, ভালো কাজ হয়, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তৌফিক সাপ্লাই দিয়ে দিয়ে ওই কাজটা আমার বান্দার জন্য সহজ বানায় দিই। রোজা রাখে খুশিতে, ছোট্ট বাচ্চা, তাকেও যদি বলা হয় রোজা ভেঙে ফেলো, সে রাজি নাই। তোমার কষ্ট হয়, কষ্ট হয় হোক, কষ্ট হয় পেটে, অন্তরে খুশি। পেটে কষ্ট, বুকে খুশি। ওফো, কাফের মুশরিকরা এই পার্থক্যটাই পারে নাই।
পেট আর বুক, এটা যে দুইটা স্থান, দুইটা জায়গা, দুইটা পয়েন্ট, তারা মনে করলে খাইলে খুশি, পড়লে খুশি, ও ভোগ করতে পারলে খুশি। আর আমার নবীজি দেখাইছেন, আরে খাইলে পেটে শান্তি পায়, আর সেই খাবার যদি হারাম হয় আল্লাহর আযাব গজব নাজিল হয়। না খেয়ে যদি পাথর একটা না দুইটাও বাধা লাগে, পেটে পাথর, বুকের মধ্যে আল্লাহ পাকের নূর তাজাল্লি তখনও বর্ষণ হইতে থাকে। মুসলমান কি শিখাইছেন? প্রয়োজনে পেটে পাথর বাঁধো, আল্লাহ পাকের নূর অর্জন করো। আল্লাহ পাক আমাদেরকে হালালের উপর থাকার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ পাকের মহব্বত আমরা চাই কি না? আল্লাহ পাক বলছেন যদি নবীর মতো চলো, তাহলে নবীর মতো চললে তিনি ভালোবাসবেন। বুঝা গেল? নবীর মতন একটু চললে একটু ভালোবাসা, আর একটু চললে আর একটু ভালোবাসা, আরও বেশি চললে আরও বেশি ভালোবাসা। যে যত ইত্তেবায়ে সুন্নত, নবীর সুন্নতের অনুসরণ করবে, তার উপর আল্লাহর নূর, রহমত, বরকত তত বেশি নাজিল হবে। মুহিউস সুন্নাহ ভারতের মস্ত বড় এক আলেম, হুজুর আল্লাহওয়ালা হাকিমুল উম্মত থানবীর খলিফা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন, মুসলমানরা সুন্নত তো অনেকগুলো, আমি তোমাদেরকে 3টা সবক দেই, এই 3টাকে যদি মনে রাখো, 3টার বরকতে অন্য সবকগুলো সহজ হবে। 1 নাম্বার হইল মুসলমানরা একে অপরকে সালাম দিব আগে আগে। কি ভাইরা, চেষ্টা করবো ইনশাল্লাহ? সালাম আমরা পেতে চাই, দিতে চাই না। বলেন তো পুরস্কার বেশি কোনটা? সালাম যে পায় সে পুরস্কার বেশি পায় না যে দেয়? ওফো, দুনিয়ার ক্ষেত্রে কেউ ছোটটা নিতে চায় না। মারামারি কাটাকাটি মিছিলের সামনে থাকবে, সে সামনে থাকতে চায়। আর ওয়াজে হুজুররা স্টেজে বসে সামনে আসেন, আসতে চায় না। ভাই এখানে আসেন না, এখানে বেশি রহমত না, ওই পিছনে বসতে চায়। আশ্চর্য কথা, তোমাকে মিছিলে গেলে যত কিছু মারামারি কাটাকাটি হয়ে তুমি সামনে থাকবা, আর দুনিয়া দিনের লাইনে আসলে তুমি পিছনে থাকবা। এটা ইবলিসের কাজ, উদ্দেশ্য যে কোনো না কোনোভাবে যদি বান্দাকে ঠকানো যায়। সালাম পাইলে সবাই মনে করে, ওফো আমাকে একজন সালাম দিল, ইবলিস এসে ফুসলায়, একটু ওয়েট করো, সালামটা ওই দিক থেকে আসলে তুমি ওয়ালাইকুম সালাম বলবা, তুমি সিনিয়র হবা, তুমি বড় হবা, তুমি হুজুর হবা। নবীজি বলেন তুমি ঠকলা, যোগে আগে দিয়ে দিতে পারতা, আল্লাহ পাক বেশি খুশি হইতেন, তোমাকে বড় পুরস্কার দিয়ে দিতেন। তাহলে সালাম আগে আগে দিব, এমনকি স্বামী তার স্ত্রীকে দিবে, এমনকি বাবা তার সন্তানকে দিবে, উস্তাদ তার ছাত্রকে দিবে, ইমাম খতিব মুয়াজ্জিনকে দিবে, ইমাম সাহেব মুসল্লিকে দিবে, যে যাকে পারে। কারণ আগে দিতে পারলেই বড় পুরস্কার, আগে দিতে পারলেই স্পেশাল পুরস্কার। এবং অতিরিক্ত অ্যাডভান্স আরেকটা পুরস্কার এক্সট্রা, সেটা হলো নবীজি বলেন যে আগে সালামে অভ্যস্ত হয়, জাহান্নামী বেধি অহংকার থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করে দেন। যে আগে আগে সালাম দে, অহংকার থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দেন। তাহলে আমরা আগে আগে সালাম দেওয়ার, এটা কি কঠিন হবে না সহজ? সালামের হামজা একটু স্পষ্ট করে বলা, হযরত যেভাবে বলতেন। আমরা সালাম দেই, মাশাআল্লাহ শহরের লোকদের অধিকাংশ লোক এখন শিক্ষিত সচেতন, সবার সালামই শুদ্ধ। তারপরও 2-4 জন মাঝে মাঝে পাওয়া যায় আসসালামু আলাইকুম বলে, স্লা, SLA, স্লা, স্লা না আচ্ছা? আচ্ছা, এত কঠিন কিছু না আমার ভাই। আচ্ছা, স্বরে আ, দন্তস্ব ডাবল আকার, আচ্ছা বলি তো। আবার বলে দেই, অনেকে আবার দন্তস্বরে স বলে আসসালামু আলাইকুম। মুসলমান ডুবতে 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 কোথায় গেছে এখন খুঁজে পাওয়া যায় না। আরবির সিন, এটা বাংলায় লিখলে দন্তস্ব হয়। আরবির সিন বাংলা ভাষায় আসলে কোন হরফ হয়? দন্তস্ব, কিন্তু পড়ার সময় পড়তে হয় সিন। যেমন মসজিদ, দন্তস্ব দিয়া লিখি না, এটা কি মসজিদ না মসজিদ? মাদ্রাসা না সা? বিসমিল্লাহ না বিসমিল্লাহ? বিসমিল্লাহ লেখেন কোন স দিয়ে? দন্তস্ব। পড়েন কি বিসমিল্লাহ না বিসমিল্লাহ? আরবিতে সিন, বাংলায় দন্তস্ব। তাহলে সালামও একই রকম, দন্তস্ব দিয়ে লিখতে হয়, পড়ার সময় আরবির যে সিন সেটা দিয়ে পড়তে হয়। আসসালামু আলাইকুম। আজকে এই সালাম আমরা আজকের থেকে পাবো না দিব? দিব। ছোট বাচ্চাকে দিব। ছোট বাচ্চাকে যদি 100 বার বলেন আমি আসলে তুমি আমারে সালাম দিও বাবা,
তোমার আব্বু আমি তোমার দাদা ভাইয়া, কাজ হবে না। তা শরম লাগে। আর 100 বার লাগবে না, মাত্র 50টা সালাম তাকে আপনি রীতিমতো দিয়েন। আপনি বাসায় গিয়েই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাবা কেমন আছো, আর কিছুই বলবেন না, অথবা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 50-এর আগেই দেখবেন ওদিক থেকে হঠাৎ আসবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কিছুই বলতে হবে না। ছোট্ট বাবুকে আসসালামু আলাইকুম, আপনি স্ত্রীর মুখে সালাম শুনেন না বিবাহের পরে 20, 30, 50 বছর হয়ে গেছে, শুনবেনও না। গাছ লাগাবেন না, ফল খাবেন কেমনি? গাছ লাগান। স্ত্রীকে সালাম দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এবার কি তিনি কি আপনারা গালি দিবেন নাকি ওয়ালাইকুম আসসালাম? জৈসি করনি ওয়াইসি ভরনি হ্যায় জরুর। যেমনটা করবেন তেমনটা পাবেন। ধমক দিবেন, ধমক শুনবেন। সালাম দিবেন, জবাব পাবেন। তাহলে 1 নম্বর কাজ সালাম দেওয়া, চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে সমাজে যদি আমরা ব্যাপক সালাম দেই, বড় ছোট সিনিয়র জুনিয়র যে যাকে পারে, এই পৃথিবীর সবচাইতে সিনিয়র হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সালাম পাওয়ার অপেক্ষা করতেন না, তিনি দেওয়ার অপেক্ষা করতেন। কেমনি সালাম দেওয়া যায়, কাকে আগে দেওয়া যায়? মক্কার মদিনার ছোট্ট শিশুর অপেক্ষায় থাকতো, আমরা সালাম আগে দিব। মক্কা মদিনার ছোট্ট শিশুরা কোনোদিন চেষ্টাই করে গেল আমরা আগে সালাম দিব, কিন্তু আমার রসুল, আমাদের রসুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে সালাম দিয়ে দিতেন। কারণ তিনি আল্লাহ পাকের কাছে বড় ভাগ চাইতেন, আল্লাহ যেন আমার উপর বেশি খুশি থাকেন। আমি সালাম আগে দিলে তিনি আমার উপর বেশি খুশি হবেন। চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা কাজ। দ্বিতীয় কাজ খুব সহজ, ভালো কাজগুলো ডান দিক থেকে করা। কিতাব নিব কোন হাতে? জুতা খাবো কোন হাতে? পান করব কোন হাতে? আমার ভাই, এইটুকুন বুঝ যদি নাই থাকে, ডান বাম আল্লাহ দিছেন, আল্লাহ কর্ম ভাগ করে দিছেন, ডান দিক বাম দিক দিছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে এরকম বহু কিছু দিছেন, আবার আমাদের সেটার দায়িত্ব বুঝাই দিছেন। ডান হাত তুলনামূলক সেটা ভালো কাজের জন্য ব্যবহার হওয়া, তুলনামূলক মন্দ কাজের জন্য বাম হাত। আবার প্রয়োজনে দুজন 2 হাত একত্রে মুনাজাত কি ডান হাতে না দুনো হাতে? দুনো হাতে। আল্লাহ বলে দিয়েছেন, নবীজি শিখাইছেন যে দুনো হাত তোলো। তাহলে কাউকে দেওয়া, কারো থেকে নেওয়া ডান হাতে। আবার খাবার দাবার খাওয়া, পানি পান করা ডান হাতে। যদি প্রয়োজন হয় যে বাম হাতেই গ্লাসটা ধরতে হবে খাবারের সময়, তাহলে উলামায়ে কেরামের শিক্ষা গ্লাসের তলায় নিজের ডান হাতের পিঠ এর সঙ্গে যুক্ত করে দিয়ে পানি পান করব। তারপরেও ডান হাতে পানি পান করার সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। ভালো কাজ ডান। এবার জামা খুলে ফেলবো, ডান হাতে পরছিলাম, খোলার সময় এবার উল্টাটা হবে, বাম হাতটা আগে খুলবো। পায়জামা পরছিলাম ডান পায়ে, খুলবো বাম পায়ে। জুতা স্যান্ডেল পরবো, ডান পা আগে বাম পা পরে। আর খোলার সময় এই মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব যিনি এই সবক দিলেন, তিনি মুমূর্ষু অসুস্থ, হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হইলো। ওনার পায়ের থেকে কেউ স্যান্ডেল খুলে ফেলছে। খোলার সময় রুগীর স্যান্ডেল কে এত খেয়াল করে, টানাটানি করে খুলে ফেলছে। উনি অসুস্থ অবস্থায় বললেন আমি হসপিটাল যাব না। কি ব্যাপার? তিনি নিজেই বললেন আমার পায়ের স্যান্ডেল খুলছে কে? কোন পায়ের স্যান্ডেল আগে খোলা সুন্নত? হ্যাঁ, কোন পায়ের স্যান্ডেল আগে খোলা সুন্নত? যে খুলছে তিনি ওনার লোক, ওনার মুরিদ। এখন সে দেখছে আমি তো ভুল করে ফেলছি, তাড়াহুড়ার মধ্যে। যে হযরত বলতেছিলেন ভাই, যেই কাজের সূচনা, যেই কাজের আরম্ভ হয় সুন্নতের খেলাফ দ্বারা, সেই কাজে আল্লাহর রহমত থাকে না। আমি হসপিটালে যাব না, হসপিটাল তো সুস্থ করতে পারে না, হসপিটাল তো একটা চিকিৎসা কেন্দ্র, সুস্থ তো আল্লাহ করেন। আল্লাহর নবীর সুন্নতের খেলাফ করে রওনা করব, আল্লাহ পাক রহমত এখানে নাজিল করবেন না। এই কথা বলতেছিলেন। আর খাদেম যার আশপাশে ছিল ভাবছেন হজরতকে আর নেওয়া যাবে না হসপিটালে, জলদি জলদি ওনাকে আবার স্যান্ডেল পরায় দিয়েছেন। ডান পায়েরটা আগে, বাম পায়েরটা পরে। এবার পরায় দিয়া উনি ওদিক থেকে বকাঝকা করতেছেন, স্যান্ডেল পরায় দিল সুন্নত তরিকায়। একটু পরে আবার বাম পায়েরটা খুললেন, ডান পায়েরটা খুললেন, সুন্নত তরিকা হয়ে গেছে। উনিও ঠান্ডা হয়ে গেছেন। হ্যাঁ ভাই চলো এবার।
যেই ঘরে তার বাচ্চাদেরকে আপনারা ট্রেনিং দিবেন, বাচ্চাকে পায়জামা সবসময় ডান পা ডান পা ডান পা, কিছুই বলতে হবে না, বাম ডান স্যান্ডেল আপনি একদিন উল্টা পরায় দেখেন, আপনার বাচ্চায় আপনাকে লুকমা দিবে, এই কোন পা দিলা, আপনার কাছে ভালো লাগবে না। এবং স্যান্ডেল পরে আপনি হাঁটতে পারবেন না, মনে হয় আমি খুলে আবার পরি, না হলে শরীর গিজ 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 করবে। মসজিদে যদি ভুলে বাম পা দিয়ে প্রবেশ করেন, অনেক নেককার মানুষকে আমি দেখছি আবার বের হয়ে গেছেন, বের হয়ে আবার ডান পা দিয়ে ঢুকছেন। এরকম একবার দুইবার জীবনে করলে সোজা হয়ে যাবে। একজনকে ভুলে বাম হাতে আগে দিয়ে ফেলছিলেন, তার থেকে আবার নিয়ে নেন, ভাই একটু সরি দেন তো, এবার ডান হাতে নিলেন, এবার তাকে আবার ডান হাতে দেন, ভাই কিছুই বুঝলাম না, নিয়ে গেলেন দিলেন, ভাই ভুলে তোমাকে বাম হাতে দিয়ে ফেলছিলাম, এই জন্য ভালো লাগলো না, ডান হাতে নিলাম তোমার থেকে, আবার ডান হাতে দিলাম। আমরা ভালো কাজগুলো ডান দিক থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তুলনামূলক মন্দ কাজ, যেমন ওয়াশরুমে যাব, পানি খরচ করব, বাম, নাকের ময়লা পরিষ্কার করব, বাম হাত, ইত্যাদি যত নিচু কাজ সেগুলো বাম পা বাম হাত বাম সাইড, ভালো কাজগুলো এই। কিন্তু আফসোস যে ডান হাতে স্যান্ডেল নিয়ে হাঁটতেছে, বাম হাতে কিতাব নিয়ে যেতেছে, তাল নাই, কোন হাতে কি কোনো খোঁজ খবর নেই। একটা চশমা কিতাবের উপরে রেখে দিচ্ছে, মোবাইল বুখারী শরীফের উপরে, তসবিহ বুখারী শরীফের উপরে, টিস্যু পেপার ঠিক মাথা বরাবর উপরে ঝুলায় রাখছে, মনে হয় সেখান থেকে সব প্রিন্ট হয়ে বাইরে দিচ্ছে। বিশাল বড় একটা হলুদ টিস্যু পেপার মাথা বরাবর পিছনে। টিস্যু পেপার কি এরকম উপরে রাখার জিনিস না নিচে রাখার জিনিস? এত ওপেন রাখার জিনিস না গোপন রাখার জিনিস? আপনি টিস্যু পেপার ব্যবহার করেন, এটা সাইনবোর্ড লাগানো দরকার আছে? রুমে প্রবেশ করলে দেখা যায় বিশাল টিস্যু পেপার, একদম রুমে প্রবেশ করলে প্রথম সাক্ষাৎ। আবার দেখা যায় কিতাবের উপর তসবিহ আছে, চশমা আছে, তাকের মধ্যে কোরআন শরীফ, কোরআন শরীফের উপরে অন্যান্য কিতাব, কোনো তরতিব নাই, কোনো সিরিয়াল নাই, কোনো সজাগ সচেতন দৃষ্টি আমাদের নাই। আমার ভাই, উপরে শব্দে কোরআন শরীফ, তারপরে হাদিস শরীফ, তারপরে অন্যান্য কিতাবাদি। বুখারী এত বড়, কিন্তু কোরআন শরীফের নিচে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা কথা আনুষঙ্গিক, ঘরে প্লেটের জন্য, চামচের জন্য, কাপ পিরিজের জন্য, ডিনার সেটের জন্য কত সুন্দর সেগুন কাঠের বার্নিশ করা আলমারি আছে, ধনী গরিব প্রায় সবার ঘরে আছে না? কোরআন শরীফের জন্য কিছু আছে? কোরআন শরীফের জন্য কিছু নেই। হয়তো কোরআন শরীফই নাই, আর যদি কোরআন শরীফ আছে, কোরআন শরীফের গায়ের জামা নাই। তোমার জামা আছে, আমার জামা আছে, কোরআন শরীফের জামা নাই। তোমার জামা ধুও, আমার জামা ধুই, কোরআন শরীফের জামা ধোয়া হয় না। হাকিমুল উম্মত মাওলানা থানবী বলেন, কাবা শরীফের গিলাপ পাইলে চুমু দাও, আয়না বাঁধায় রাখো। তুমি জানো কাবা শরীফের গিলাপের চেয়ে কোরআন শরীফের গিলামের মর্যাদা অনেক বেশি। আহা, কোটিপতিকে যদি বলো এই বছর আপনি কাবার গিলাপ দিতে পারেন চাইলে, সে বলবে 100 কোটি আমি দিয়ে দিব, 50 কোটি আমি দিয়ে দিব। গরিবরা বলবে আমি 10-20 হাজার দিব। আমার পয়সাটা যদি কাবার গিলাফের গায়ে লাগায়, এর চাইতে দামি কাজ অল্প 50 টাকা 100-200 টাকা খরচ করে আমার ঘরে আল্লাহর কালাম আছে, আমি আল্লাহর কালামের জন্য সুন্দর একটা কভার বানাবো, মাঝে মাঝে সেটা ধুইবো। আর সব কিছুর জন্য সুকেসে স্পেশাল তাক আছে, কাপ পিরিজ সেটাকেও সাজায় রাখে, চামচ সেটাও সাজায় রাখে। আল্লাহর কালাম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ, লৌহে মাহফুজ থেকে যে আল্লাহর কালাম আসছে, আমার ঘরে তার একটা কপি আছে, অরক্ষিতভাবে অত্যন্ত অযত্নে যেখানে সেখানে ছেঁড়া, ডাইন বাম কায়চিত হয়ে পড়া, তার উপরে ধুলা আর ধুলা। আবার হুজুর দিয়ে দোয়া করায়, দোয়া করবেন ঘরে যেন খায়ের বরকত দিয়ে ভরে যায়, রহমত আর রহমত আসে। আল্লাহর কালামের উপর জুলুম, আল্লাহর কালামের সঙ্গে বেয়াদবি, ওই ঘরে রহমত আসবে না, বরকত আসবে না। ইমার্জেন্সি আল্লাহর কালামের সঙ্গে আমরা একটা ছোট্ট বক্স বানাই, ছোট্ট সিন্ধুকের মতো বানাই, ছোট্ট একটা সুকেসের তাক রাখি। এই তাক শুধু দ্বীনি কিতাবের, এখানে কোরআন শরীফ, আলেম ওলামাদের সঙ্গে পরামর্শে, সহি হক্কানি আলেমদের পরামর্শ অনুযায়ী কিতাব, এটা আমাদের। আরে ভাই, কিতাবের নামটাও যদি শিখে বাচ্চা, বেহেশতি জেওর একটা নাম শিখছে, আচ্ছা মুসলমানের ঘরে এইটুকুনও যদি হয় যে বেহেশতি জেওর, এই কথাটা মুখস্থ করছে বাচ্চা। তালিমুল ইসলাম এইটুকুন মুখস্থ করছে বাচ্চা, তালিমুদ্দিন মুখস্থ করছে বাচ্চা, ফুরুল ইমান মুখস্থ করছে। যে কোনো কিতাব যে
থাকতে দেখতে দেখতে বাচ্চারা নামটা মুখস্থ করবে না, একদিন একটু পড়েন, একদিন বাসার সবাইকে দাওয়াত করেন, আজকে স্পেশাল খাবারের দাওয়াতের আগে দাওয়াত ও তবলিগি সিস্টেম, তবলিগের লোকেরা দাওয়াত দেয়, রাত্রে আমাদের সঙ্গে খাবেন, গেলেই খাওয়ায় দেয় না বয়ান শোনায়? আগে বয়ান, ও তো সহজ না। কিরে ভাই খাওয়ান কখন? একটু বসেন, বসতে গেলে একটু ওয়াজ শোনায়, ওয়াজ শোনার মধ্যে দেখা গেছে সবাই হাত উঠায়, বিসমিল্লাহ নিয়ত করেন, এই তারিখে না হয় পরের তারিখে, না হলে তার পরের তারিখে, না হলে জীবনে একবার হলেও 3 দিন লাগাবেন। কে কে আছেন? পরে চিন্তা করে আসছি খাইতে, একটা হাত উঠাই। বাচ্চাদেরকে বাসায় দাওয়াত দেন, 10 মিনিটে তালিম করেন বেহেশতি জাওয়াত থেকে, সিরাতে খাতিমুল আম্বিয়া, সিরাতুল মুস্তফা থেকে, নবীজির জীবনী থেকে, যেই পৃষ্ঠা থেকে পড়বেন আল্লাহর কসম দেখবেন নূরে নূর নাজিল হইতেছে। এবার মুনাজাত করেন, আচ্ছা বাবা আজকে আমি পড়লাম, মা তুমি আজকে পড়ো, তুমি স্কুলে পড়ো, আই বাবা তুমি পড়ো, বাংলা তুমিও পড়ো, সহজ বাংলা পড়ো। এবার একদিন মুনাজাত দিয়ে দাও, একদিন মা, একদিন বাবা, একদিন ছেলে মুনাজাত, একদিন মুনাজাতে কিছু বলতে হবে না, শুধু হাত উঠাও, অন্তর্যামী খোদা অন্তরে অন্তরে বলো আমরা তোমার সাথে আসি, তুমি শেষ করবা আমরাও শেষ করব। মুনাজাতের আদব, শুরুতে আল্লাহ পাকের হামদ পড়া, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পারা যাবে না? মুনাজাতের স্টার্ট আল্লাহ পাকের হামদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দ্বিতীয় আমল নবীজির উপর দুরূদ শরীফ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ পাকের হামদ আর নবীজির উপর দুরূদ, এই দুইটা হলো আল্লাহ পাকের পছন্দনীয় স্পেশাল। এতটা 30 পারা কোরআনের শুরুতে তিনি বলছেন কোরআন নাজিল করতেছি শুনো, আগে আলহামদুলিল্লাহ বলো। 30 পারা শুরু কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ বলেন এটা আমার কাছে বড় পছন্দের, এই জন্য সবার আগে এটা দিলাম। তাহলে মুনাজাতের শুরুতে আল্লাহর পছন্দের কথা, নবীজির দুরূদ বড় পছন্দের কথা, আবার শেষ কথা যখন শেষ করব এই দুইটা আল্লাহর হামদ, নবীজির দুরূদ, মধ্যখানে আল্লাহ ভাত দেন, তরকারি দেন, সুস্থতা দেন, ঈমান দেন, ঘর দেন, চাকরি দেন, বালা মুসিবত দূর করেন, সুখ শান্তি দেন, মহব্বত দেন, এগুলো বলতে পারবেন না? বিপদগ্রস্তরে মুনাজাত শিখান লাগে না, যে যেখানে বিপদে পড়ে সে সেই কথা বলতে পারে নাকি? মুনাজাত মুখস্থ করা লাগে? মুখস্থ করা লাগে না। যার ক্ষুধা লাগে সে ইশারা ইঙ্গিতে কোনো না কোনোভাবে সে বলতে পারে। এইবার উমরা সফরে গেলাম, আমার বাচ্চাদের মা আমার সাথে, এখন সৌদি আরব ইমিগ্রেশন সব বলতেছে চেহারা খোলেন, সে বেচারি চেহারা খুলতে প্রস্তুত না, আরবিতেও কথা বলতে পারে না। এখন কি করবে? সে ইশারা ইঙ্গিতে দেখাইছে বোবার মতন, যে এত মানুষ আমি কেমনি খুলি। এখন ইমিগ্রেশনে মহিলা, সে আবার আরেক হাতের দিকে ইশারা দিছে যে ডাইন হাতের তোমার ছাপ নিলাম, তো তুমি চেহারা খুলবা না, বাম হাত দাও, তোমার ডাবল ছাপ নিব। এবার দোনো হাতের ছাপ লাগা চেহারা খোলা ছাড়াই তার পাসপোর্টটা দিয়ে দিছে। আরবিতে কথা বলছে না। বিপদে পড়লে নিজের কাজ উদ্ধারের জন্য ইশারা ইঙ্গিত। আরেক বাঙালি হাজি বাংলাদেশ থেকে শুনে গেছে সৌদি আরবের কাশির সিরাপটা অনেক ভালো হয়, সরকারি যে কাশির সিরাপ ওটা খুব ভালো দেয়। সে এখান থেকে গিয়ে সরকারি হসপিটালে কি বলে টলে কাশির সিরাপ নিয়ে আসছে। রুমের মধ্যে আসছে যখন আরেক বেচারা বলে, আরে ভাই এই সিরাপ তো আমারও দরকার, আমারও ঠান্ডা লাগছে, চলো আমার সাথে চলো। আমি তো আরবি কথা বলতে পারি না, আপনি পারেন, কারণ আমি আনবো। চলো, নিজে পারে না, আরেকজনকে নিয়ে গেছে আরবি ডাক্তারের কাছে কথা বলতে গিয়া। ডাক্তার সাহেব তার সামনে রুগী যখন বসছে, এখন ডাক্তার সাহেবকে বলতেছে, ডাক্তার সাহেব নাক দিয়ে একটু হুঁস করে দুইটা কাশি দিয়ে আঙ্গুল দিয়ে তার দিকে দেখা দিচ্ছে, মানে এই ব্যক্তি হুঁস করে আর করে। ডাক্তার বুঝে গেছে মানে সর্দি কাশি, সিরাপ ওটা দিয়ে দিছে। আজকে আমার কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছেলে মুনাজাত দিছে, আজকে তার মা মুনাজাত দিছে, আজকে আমি দিছি। কি ভাইয়েরা, এতে কি সিনেমার মতো মজা লাগবে না আরেক রকম? এই মজাটা আরেক রকম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমাদের দ্বিতীয় আমল কি ছিল? ভালো কাজ ডান দিক থেকে করা আর তুলনামূলক মন্দ কাজগুলো বাম দিক থেকে করা। প্রথম কাজ আগে আগে সালাম দেওয়া, চেষ্টা করবো ইনশাল্লাহ। আগে আগে সালাম। দ্বিতীয় হলো ভালো কাজ ডান দিকে, মন্দ কাজ বাম দিকে, এটা দ্বিতীয়। তৃতীয়
তিনি যেটা বলতেন যে আমরা যদি একটু উপরে উঠি আল্লাহু আকবার বলবো, একটু নিতে নামি যখন সুবহান আল্লাহ বলবো, সমতলে যখন পড়ি চলি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। উদ্দেশ্য হইল যে আমরা যখন চলি ফিরি এই তিনের একে আমরা আছি, হয়তো সমান জায়গায় আছি, অথবা নিচে যাই, অথবা উপরে যাই। এই তিনের ভিতরে আমরা 24 ঘন্টা আছি। তিনটার কোনো না কোনো একটা আমলে আছি। সুবহান আল্লাহ বললেও আল্লাহরে ডাকে, আল্লাহু আকবার বললেও আল্লাহরে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কারে ডাকে? বলে নাম ভিন্ন ভিন্ন, সুর ভিন্ন ভিন্ন, তর্জ ভিন্ন ভিন্ন। আল্লাহ পাক বলে যেমনি ডাকো আমারই তো ডাকো, আল্লাহর সঙ্গে জোড়া রাখা। তিনি বলেন যদি এই তিনটা আমল মুসলমানরা হিম্মত করে শুরু করে, একদম সহজ, সকল শ্রেণী সকলেই পারবে। আগে আগে সালাম, ভালো কাজ ডান দিক থেকে, মন্দগুলো বাম দিক থেকে। উপরে উঠতে কি বলা? নিচে নামতে সমতলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলগুলো যদি চালু করে নেই, বাস শুরু হয়ে গেল। এবার দেখুন সারাদিন এখন ডাইনে পাইছে, এখন বায়ে পাইছে, এখন সুবহান আল্লাহ পাইছে, এখন আল্লাহু আকবারে পাইছে, পাবে না ইনশাল্লাহ। এখন সালামে ধরছে, তাহলে একদিনে আমার অসংখ্য সুন্নতের বেষ্টনীতে পড়বো। এই 3 সুন্নত হযরত শাহ আবরারুল হক সাহেব বলেন, এই 3 সুন্নতের বরকতে আল্লাহ পাক তোমার পুরো জীবনটা সুন্নতের ভিতরে নিয়ে যাবে। সুন্নতের ভিতরে নিলে কি হবে? আল্লাহ পাক বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি দেখি সবই তোমার আমার নবীর মতন, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আল্লাহ যাকে ভালোবাসবেন তার জীবনে অনেক গুনাহ, অনেক মামলা, অনেক ভুল বিচ্যুতি আল্লাহ পাক বলেন হইতে পারে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি যাকে ভালোবাসি তার কোনো গুনাহ রাখি না, সব গুনাহ মাফ করে দিয়ে দেব। আমি ভালোবাসবো আর সে পাপিষ্ঠ থাকবে। বর্তমান সরকার যারা আসছে ক্ষমতায়, তাদের কোনো মামলা থাকতেছে না, সব শেষ, সকালে শেষ, দুপুরে শেষ, বিকালে শেষ। আরে কি মুশকিল! বলে দুইটাই মিলে না, ক্ষমতায়ও থাকবে, ফাঁসির আসামিও থাকবে, এ হয় না। রব্বুল আলামিন বলে আমার প্রিয়জনও থাকবে, আবার সে পাপিষ্টের খাতায় নাম থাকবে, এমনটা হইতে পারে না। আমি যাকে ভালোবাসি আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দিয়ে দিই। তাহলে সুন্নতের ইত্তেবায়ের বরকতে আল্লাহর ভালোবাসা পাইলাম, আল্লাহ থেকে গুনাহ থেকে মুক্তিও পাইলাম। এবার আল্লাহ পাক বলেন কারণ কি জানো? আল্লাহু গফুরুর রহিম, আমি না অনেক মাফ করতে জানি, শুধু মাফ করতে জানি না, অনেক আদরও করতে জানি, অনেক ভালোবাসতে জানি। আল্লাহ পাক আমাদেরকে এই 3 সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে। আর একটা কাজ করব, সেটা হলো আমরা ভাই সুন্নত বুঝি, ফরজ বুঝি, ওয়াজ বুঝি, তসবিহ বুঝি, হজ বুঝি, ওমরা বুঝি, তেলাওয়াত বুঝি, মোরাকাবা বুঝি, সব বুঝি। উত্তম আখলাক, সদাচার এটা বুঝি না। আমরা মনে করি সেটা তো আর আমল না, আমল করা দরকার। গালি দিলে দিলাম, দুর্ব্যবহার করলে করলাম, আর সেটাও বুঝি, ভালো ব্যবহার সেটাও বুঝি। হোটেলে, রেস্তোরাঁয়, অফিসে, আদালতে, ওরে বাবা রে, প্লিজ এক্সকিউজ মি, সরি, কিছুই পারে না, হে বেটাও ইংরেজি বলে। কত স্পেশাল, একজন একটা কিছু দিল, থ্যাঙ্কস, ভেরি গুড, শুক্রিয়া, কত কিছু বলে। আর যদি একটু রেস্তোরাঁয় খায়, ওই বেচারা যদি একটু কায়দা কানুন করে আগে সালাম, আগে একটা টিস্যু, আর পরে একটা টিস্যু, স্পেশাল করে একটু মুসরামুসরি করে সালাদ, খাইছি সিঙ্গারা, সব মিলে 30 টাকা আসছে বিল, আসার সময় 10 টাকা তারে বকশিস। খাওয়াইলো যে সিঙ্গারা, এই বাবুর্চি বেচারা কোথায় রয়েছে? এই বেচারা তো বাবুর্চিও না, বাজারও করে নাই, আলু কাটে নাই, সিঙ্গারাও ভাজে নাই, শুধু তোমার সামনে পরিবেশন করছে একটু সিস্টেম করে। ওই বেচারাকে 10 টাকা 20 টাকা বকশিস দিয়ে এসে গেছে। 100 টাকার বিল হলে 20 টাকা। তো বোঝা গেল আমরাও ভালো ব্যবহার করি, বকশিসও দেই, কিন্তু সব দূরে দূরে। এই লোকে যখন ঘরে আসে, ছেলের সঙ্গে দুর্ব্যবহার, ঘরের যে মেন বাবুর্চি তার সঙ্গে দুর্ব্যবহার, জীবনে তার একটু মুখ দিয়ে বলেও নাই তোমার রান্নাটা ভালো হয়েছে, জীবনে কোনোদিন বলে নাই 100 টাকা বকশিস নাও, আজকের রান্না স্পেশাল হয়েছে। মনে করে তো আমার কর্মচারী, এ তো আমার কাজের লোক। হ্যাঁ, বললে যা বলছে আজকে রান্না মজা হয় নাই, এইরকম রিপোর্ট 100 দিন দিছে। যেদিন ভালো হয়েছে চুপচাপ খেয়ে উঠে গেছে, এইটুকুন বলে নাই আজকে রান্না ভালো হয়েছে।
এই যে আখলাকের একটা অংশ, এটা আমাদের থেকে ছুটে যায়। আমরা মনে করি এটা তো আর আমল না। আমার ভাই, এটা একটা সুন্নত, এটা একটা আমল। এটা আপনার আমার এই জীবনকে, পারিবারিক জীবনকে, দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য মস্ত বড় হাতিয়ার। এই জন্য ঘরের মানুষের সঙ্গে, নিজের সন্তানের সঙ্গে, অধীনস্থদের সঙ্গে, যারা আমাদের সঙ্গে খুব কাছের, এদের সঙ্গেও আমরা উত্তম ব্যবহারের ফিকির রাখবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আপনাদের সকলের এই ছোট্ট কিছু আলোচনা আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মাশাআল্লাহ, মালা মার্কেটের মানুষ খুব ভালো, কোনো ঝামেলা করে নাই, সুন্দরভাবে বসেছিল, কেউ কোনো পেরেশান করে নাই। কে ছবি তুলছিল, ভিডিও করছিল ভাই? আসে না চলে গেছে? কি লাভ হইল? তুমিও গেলা, সবই গেল। আল্লাহু আকবার। ছোট্ট এক দুইটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, তাহলে এই আমলের বরকতে কিয়ামতের দিন তার চেহারাকে আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল বানায় দিবেন। ছোট্ট একটা আমল, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আরেক আমল, সকালে 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার দুরূদ শরীফ। একবার দুরূদ শরীফ পড়লে 10 বার আল্লাহর রহমত নাজিল হয়। আরেক বর্ণনায় 10টি রহমত নাজিল হয়। তাহলে 10টি হোক আর 10 বার হোক, সকালে 10-10 100, বিকালে 10-10 100। নবীজি আবার অতিরিক্ত বললেন, এই আমল যে অব্যাহত রাখবে, কিয়ামতের দিন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সকালে 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার দুরূদ শরীফ। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আয় রহমান, আয় রহিম, আয় আল্লাহ আমাদের সকলকে মাফ ফরমান। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার মহব্বত আমাদের সকলকে দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সুন্নত মোতাবেক আদায় তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ হালালের উপর থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের রুজিতে আপনি বরকত দান করে দেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধের তৌফিক দান করে দেন। আয় আল্লাহ যারা যে কোনো বিপদগ্রস্ত, আয় আল্লাহ মিথ্যা মামলার মধ্যে ঝুলে আছে মাওলা, তাদেরকে সব পেরেশানি থেকে রেহাই দান করে দেন। আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার বানায় দেন। ঘরে ঘরে সুখ শান্তি দান করে দেন। আয় আল্লাহ ঘরের মধ্যে নামাজ জারি করে দেন। আয় আল্লাহ অশ্লীলতা দূর করে দেন। অসভ্যতা, অভদ্রতা, বেয়াদবি দূর করে দেন। আয় আল্লাহ যারা বাড়াবাড়ি করে, জুলুম করে, কষ্ট দেয়, তাদেরকে হেদায়েত দান করেন। তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সমাজ, দেশের উপর রহমত নাজিল করেন। সব কষ্ট, ভয়, আতঙ্ক দূর করে দেন। দেশের মানুষদেরকে সৎ বানায় দেন। আয় আল্লাহ দেশের অভাব অনটন দূর করে দেন। দেশের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দেশের জন্য উত্তম হুকুমতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা ইসলামের খাদেম হবে, দেশের খাদেম হবে, আয় আল্লাহ দেশের পাহারাদার হবে, এইরকম শাসকের আপনি ব্যবস্থা করে দেন। দেশের ভিতরে বাইরে যারা ষড়যন্ত্র করে, তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনকে, আমাদের মুসলিম জগৎকে আপনি রক্ষা করেন। আল্লাহ আয় আল্লাহ ইসরায়েলকে হেদায়েত দান করেন। আল্লাহ হেদায়েত ভাগ্যে না থাকলে আপনি আযাব গজব দিয়ে ধ্বংস বরবাদ করে দেন। আয় আল্লাহ যারা তাদেরকে মদত করে, আপনার গজব তাদের উপরও নাজিল করেন। আল্লাহ যারা আমাদেরকে টার্গেট করে, আপনি তাদেরকে টার্গেট করেন। আয় আল্লাহ আমাদের মক্কা মদিনা আপনি রক্ষা করেন। আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। এর যারা খাদেম, আল্লাহ যারা কমিটি, ওস্তাদ, ছাত্র, অভিভাবক যে কোনোভাবে যুক্ত থাকেন মসজিদ মাদ্রাসার সঙ্গে, দ্বীনি জামাতের সঙ্গে, আয় আল্লাহ এদের রক্ষাকারী আপনি হয়ে যান। সব জরুরত আপনি পুরা করে দেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান। যারা আয়োজক, এন্তেজামিয়া, আয় আল্লাহ যারা সহযোগিতাকারী, অংশগ্রহণকারী, আয় আল্লাহ সকলকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর গেল মাওলা, আপনার রহমত দ্বারা আপনি ধন্য বানায় দেন। আয় আল্লাহ যাদের বাড়ির কাছে, ঘরের কাছে মাইক লাগানোর কারণে আয় আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে, ঘর বাড়িতে অনেক কষ্ট হইতেছে মাওলা, আয় আল্লাহ তাদেরকে লক্ষ কোটি গুণ বেশি পুরস্কার আপনি দান করে দেন। আয় আল্লাহ এই এলাকাকে আপনি আপনার রহমত দ্বারা বেষ্টন করে রাখেন।
আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মুরাজাতকে আয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। হে অন্তর্যামী খোদা, সকলের মনের तमाम নেক দোয়া নেক আশা আপনি কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের ঘরে ঘরে স্বামী স্ত্রীর সুখময় দাম্পত্য জীবন আপনি দান করে দেন। আমাদের দোয়া আপনার হাবিবের সদকায় কবুল ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।